দেশে হোক না কেন, সেখানে গিয়ে সত্য কথা শেখো, সত্য কথা তোমরা বলো, সত্যকে ধারণ করো। সত্যকে যদি তোমরা ধারণ করতে পারো তাহলে তোমরা প্রকৃত আল্লাহর বান্দা এবং আল্লাহওয়ালা হয়ে যাবে। সেই রসুলের পরিচিতি অর্জন করা, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে অবশ্যই ইলমে দ্বীন শেখার জন্য আমাদেরকে যেতে হবে, যেখানে গেলে ইলম অর্জন করা যাবে। আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করলেন, পৃথিবীতে পাঠিয়ে দিলেন একমাত্র আল্লাহকে চেনার জন্য। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। ওই রবকে চেনার জন্য, রবের পরিচিতি অর্জন করার জন্য পৃথিবীতে আমাদেরকে পাঠালেন একমাত্র আমার মালিক, আমার স্রষ্টা আল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ, সুবহানাল্লাহ। যতই অট্টালিকা তৈরি করি না কেন, যতই ধন সম্পদগুলো অর্জন করি না কেন, আপনাকে আমাকে একদিন সাদা কাফনের কাফন পরতে হবে। অবশ্যই অবশ্যই মৃত্যু আপনার আমার সঙ্গে মোলাকাত করবে। কথা বলেন ঠিক কি না? মৃত্যু থেকে রক্ষা নাই। কিসের বড়াই, কিসের অহংকার, কিসের মাতবরি? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, রসুলের পায়রবি করার জন্য। সুবহানাল্লাহ। একদিন না একদিন অবশ্যই কাফনের কাপড় আমাদেরকে পরতেই হবে। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। সাথী থাকবে? কি নিয়ে যাবেন? কবরে কে থাকবে আপনার আমার সঙ্গে? সেখানকার কিছু সামানা তৈরি করতে হবে কি না? আপনি আমি যে কোনো শহরে গেলে বাসা থেকে যত দূরে যাই, কিছু সম্বল নিয়ে যাই, কিছু রুজি রুটি খাওয়ার ব্যবস্থার জন্য কিছু টাকা পয়সা নিয়ে যাই, তাই না? আল্লাহ আপনাকে আমাকে পাঠাইল। আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমি রসুলকে মহব্বত করলো। আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে, আমার পাশাপাশি জান্নাতে থাকবে। রসুলের পরিচিতি অর্জন করার জন্য, আল্লাহর নৈকট্য
শিক্ষা অর্জন করার জন্য, আপনাকে আমাকে কিছু শিক্ষা অর্জন করার জন্য রসুলের নির্দেশ রয়েছে। এই শিক্ষা হচ্ছে জবানি শিক্ষা এবং কালবি শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। শরীয়তের শিক্ষাগুলো হকিকত তরিকত মারিফাতের শিক্ষা অর্জন করে প্রকৃত মানুষ হয়ে, প্রকৃত আল্লাহর বান্দা হয়ে, প্রকৃত রসুলের উম্মত হওয়ার জন্য এই শিক্ষা অর্জন করতে হবে। যেই শিক্ষা অর্জন করলে একজন বান্দা আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহওয়ালাদের সোহবতে থাকলে বান্দাগুলো আল্লাহওয়ালা হয়। এ মুসলমান, আল্লাহওয়ালাদের সোহবতে থাকলে আল্লাহর বান্দা বান্দিগুলো আল্লাহওয়ালা হয়। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। আল্লাহ রসুল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম তলব করা প্রত্যেক মুসলমান নর নারী সকলের জন্যই ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আল্লাহর রসুল বলছেন, তোমরা ইলম তলব করো। ইলমে দ্বীন শেখার জন্য যদি দূর দেশে যেতে হয় বা চীন দেশেও যদি যেতে হয়, সেখানে গিয়েও তোমরা ইলম অর্জন করো। সুবহানাল্লাহ। যেই দেশে হোক না কেন, সেখানে গিয়ে সত্য কথা শেখো, সত্য কথা তোমরা বলো, সত্যকে ধারণ করো। সত্যকে যদি তোমরা ধারণ করতে পারো, তাহলে তোমরা প্রকৃত আল্লাহর বান্দা এবং আল্লাহওয়ালা হয়ে যাবে। সেই রসুলের পরিচিতি অর্জন করা, আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে অবশ্যই ইলমে দ্বীন শেখার জন্য আমাদেরকে যেতে হবে, যেখানে গেলে ইলম অর্জন করা যাবে। করে কিছু সময়ের জন্য জান্নাতের বাগানে অবস্থান করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দাদের উপরে রহমত নাজিল হয়। কিসের চিন্তা করো? চিন্তা কেন? আল্লাহর রসুলের উম্মত যাদের যারা পরিমাণ ঈমান থাকবে, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইমানদার হওয়া লাগবে। এই শিক্ষা অর্জন করতে হবে। আমাকে পাক্কা মুমিন হতে হবে, আমাকে মুসলমান হতে হবে। মুসলমানের সন্তান হলেই শুধু মুসলমান হয় না, মুসলমানের সন্তান হলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে মুসলমানের যে কাজ, মুসলমানের কি কাজ, কেন মুসলমানকে আল্লাহ পাক মুসলমান শ্রেষ্ঠ জাতি হিসাবে আখ্যায়িত করলেন, সেই মুসলমানের কাজ কি, সেই কাজ যদি মুসলমানের মধ্যে না থাকে, তাহলে সে মুসলমান হিসাবে গণ্য হবে না। যে কোনো স্তরের লোক হোক না কেন, যে কোনো অবস্থায় থাক না কেন, যদি সে মুমিন হয়, আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মানিত। আল্লাহওয়ালা বান্দাগুলো যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবী কায়েম থাকবে। বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহওয়ালা বান্দা থাকবে না পৃথিবীতে, আল্লাহ বলার মতো লোক যখন পৃথিবীতে থাকবে না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। কবি বলেছেন, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার।
মুসলিম হলো বীরের জাত। মুসলিম কিসের ভয়? মুসলিম কিসের ভয় করে? যাওয়ার জন্যই তো আসা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা যে আসছি পৃথিবীতে থাকার জন্য না যাওয়ার জন্য? যাওয়ার প্রস্তুতি কতটুকু গ্রহণ করলাম, কতটুকু নেক আমল করলাম, আল্লাহর ভয় রসুলের ভয় আমার কতটুকু থাকলো? ও মুসলমান, যিনি যত ভয় করবে আল্লাহকে তত বড় মাপের আলেম। যত ভয় করবে একমাত্র আল্লাহ তাআলাকে, ওই ব্যক্তি তত বড় মাপের আলেম আল্লাহ পাকের দরবারে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের উম্মত যারা পরিমাণ যদি ইমান থাকে, যারা পরিমাণ যদি বাতি জ্বলে, ইমানের আলো যদি অন্তরে থাকে, অন্তরগুলো যদি পরিষ্কার ও পবিত্র থাকে, আল্লাহর স্মরণ যদি ওই অন্তরে জারি থাকে, ওই লোকটি সাধারণ কোনো মানুষ নয়, ওই লোকটি হলো মুমিন বান্দা। সুবহানাল্লাহ। ওই রকম বান্দা বন্দি যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে থাকবে রে মুসলমান, ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। ও মুসলমান, জান্নাতের বাগানে যতক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন আল্লাহর রহমত বর্ষিত হতেই থাকবে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনারা অবস্থান করবেন জান্নাতের বাগানে, জান্নাতের মেহমান হয়ে, ততক্ষণ পর্যন্ত আপনাদের উপরে ঝর্ণা দ্বারা রহমত বর্ষণ হতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহুম্মা। শরীয়তের ইলম, হকিকত, তরিকত, মারেফাতের ইলমগুলো অর্জন করে মানুষ একজন প্রকৃত মানুষে পরিণত হয়। এই শিক্ষা অর্জন করতে গেলে, জেনার দ্বারে গেলে, জেনার সোহবতে গেলে ওই শিক্ষা অর্জন করে আল্লাহর রসুলের মহাব্বত অর্জন হয়, আল্লাহর পরিচিতি অর্জন হয়। দূর হলেও সেখানে গিয়ে এলেম শেখার জন্য আল্লাহর রসুলের নির্দেশ রয়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবী থাকার স্থান নয়। সমস্ত পৃথিবীতে যদি সরিষার দিয়ে ভর্তি করে দেওয়া হয়, একটি আবাবিল পাখি এসে 6 মাস পর একটি করে যদি দানা নিয়ে যায়, ও মুসলমান, 6 মাস পরে একটি করে দানা নিয়ে যায়, এভাবেই যদি 6 মাস অন্তর অন্তর একটি করে দানা যদি নিয়ে যায়, একটি আবাবিল পাখি যদি নিতেই থাকে এভাবে দানাগুলো, মুসলমান, দুনিয়ার সমস্ত সরিষাগুলো একদিন না একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শেষ হবে, শেষ হবে, শেষ হবে। আখিরাতের জিন্দেগি শুরু হবে তো শেষ হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে পাঠাইয়া দিয়েছে যাওয়ার জন্য। যাওয়ার প্রস্তুতি অর্জন করে আমরা ইমানদার হব কি হব না? ইমানদার হব, কিছু শিক্ষা অর্জন করব, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করব। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরেই ফরজ। আমরা শিখব, আমার সন্তানদেরকে শিখাবো, আল্লাহ ওয়ালাদের সোহবতে আমরা থাকব, আমার সন্তান, আমার পরিবার, তিনাদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে নিয়ে যাব, ওই শিক্ষা প্রদান করব। যেখানে গেলে নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, রসুলের পরিচিতি অর্জন হবে, রসুলের অনুসরণ অনুকরণ করবে, তেনাদের সোহবতে আমরা থাকব, আমাদের পরিবার পরিজন তেনাদেরকেও আমরা রাখব, নিজে জাহান্নাম থেকে আমরা বাঁচব, আমার পরিবার পরিজনদের কি করব? জাহান্নামের অগ্নি থেকে আমরা বাঁচাবো, বাঁচাবো তো ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব। জাহান্নাম খুবই ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা?